জানলাম উপজেলা বিএনপির সভাপতি এবং সিনিয়র নেতৃবৃন্দর অবগতি না করে তারা যেই সমাবেশ করেছে মতবিনিময় সভা, এর প্রেক্ষিতে ভবিষ্যতে বিএনপির জন্য কি রকম ডেফিনেটলি এটা আপনি ধন্যবাদ আপনাকে। আমি মনে করি একজন বাবা ঘরের কিছু জানলো না, ছেলে অনেক কিছু করে ফেললো, এটার জন্য বাবা হিমশিম খায়, পরিবারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি মনে করি যারা আজকে কবির ভাই বা হুমায়ুন কবির বাবুল ভাই সহ নেতৃবৃন্দরা যারা এই আজকের মত বিনিময় সভায় রয়ে দেখেছি আমরা লাইভে, কিন্তু তারা সুযোগ্য যোগ্যতা রাখে। কিন্তু আমি মনে করি এটা পার্লামেন্ট রাইট যে আমাদের একটা ডেমোক্রেসি গঠনতন্ত্র রয়েছে। এই গঠনতন্ত্র হলো কি, আমার ফাদার দলের প্রেসিডেন্ট জানতে হবে, ফাদার দলের প্রেসিডেন্ট জানলে অবগত থাকলে একটা মিটিং হইতেই পারে, কিন্তু তিনি অবগত নয়। এই কথাটা আমার জানার পরে আমি খুব আপসেট যে একজন, আজকে তো জেলা কমিটি ডিজলভ বা এখানে জেলা কমিটি আর নেই, একটা অ্যাডহক কমিটি আহ্বায়ক কমিটি আসবে অথবা মূল কমিটি আসবে, তখন জেলা কমিটি থেকে ফলো আপ থাকবে, প্রত্যেকটি ইউনিয়ন থানাকে তারা দিক নির্দেশনা পরিচালনা করবে, থানা উপজেলা ইউনিয়ন বিএনপিকে পরিচালনা করবে। সো এই বিষয়টি দেখছি না মাত্র। তো এখন যে বিষয়গুলি হলো কি, উপজেলা সভাপতি মহোদয় উপজেলা বিএনপির উনি জানেন না, বা আমরা দাওয়াত পাই নাই, বা এখানে তো ডিভিশন তৈরি হচ্ছে, বাট আমরা ঐক্যতা বুঝতে পারতেছি না। আমরা এখনো এই 17 বছরের একটা ফ্যাসিস্ট সরকার পার করে আমরা আগামী দিনের সম্ভাবনাময় আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসব, এই যে এত বৎসরের যে আমাদের চাহিদা, যে জনগণ ভোট দিবে, ভোটার কেন্দ্রে যাবে, যে এই জায়গাটা আমরা ভাইয়েরা একটা দ্বন্দ্বের বিভীষিকা, একটা পথ চলছে মাত্র। আমি আহ্বান করব যে আমরা যেন এই বিষয়গুলি না করি, আমরা গঠনতন্ত্র মেনে চলি, এবং আমরা উপজেলা বিএনপি সভাপতি, উপজেলার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক কমিটি হবে, আর সমাবেশ হবে, মত বিনিময় হবে, হইতেই পারে, এ নিয়ে কোনো তর্ক নাই আমার। কিন্তু আমার কথা হলো যে আমরা সাংগঠনিকভাবে আমরা হাঁটছি না, এতে করে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার সাংগঠনিক বিষয়গুলি থানা কেন্দ্রিক উপজেলা নেতৃত্বাধীন না থাকলে তাহলে কি এটা জেলা কমিটি তো করবে না, জেলা কমিটি সিদ্ধান্ত দিবে, জেলা কমিটি এটাকে ফলো করবে, দেখবে তারা কতটুকু সাংগঠনিক গতিশীল, তারা আগাচ্ছে। তো আমরা সেই জিনিসটা পাচ্ছি না আর কি। আমরা হতাশাগ্রস্ত যে আমরা উপজেলা বিএনপির যেই নেতৃত্ব দিচ্ছেন, তিনি কিন্তু একদম গণমানুষের খুব কাছের লিডার এবং তৃণমূলের খেটে খাওয়া মানুষের লিডার। তিনি এই দুর্দিনের ক্লান্তি স্বৈরশাসকের এই আমলেই তিনি 2 বার উপজেলার চেয়ারম্যান হয়েছে। তিনি শপথ বাক্য পাঠ করতে পারে নাই, চেয়ার পায় নাই, তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে ব্যাহত করেছে, তিনি উপজেলা যেতে পারে নাই। এই দিনগুলির পরে আজকের সুদিনেও যদি তিনি দলের সভাপতি, তিনি অবগত না, তিনি থেকে কোনো সিদ্ধান্ত যায় নাই একটা মত বিনিময়, তো এটা তো পসিবল না। তো আমরা বিশ্বাস করি যারা সাংগঠনিকভাবে মত বিনিময়ের স্টেজে ছিল প্রত্যেকেই আমাদের প্রিয় নেতা, প্রত্যেকেই তাদের দায়িত্ব পালন করার মতো সম্ভাবনাময় প্রত্যেকেই লিডার। কিন্তু আমি মনে করি যে আমরা সবাই আমরা সুন্দরভাবে আমরা উপজেলা বুড়িচং উপজেলার বিএনপির যিনি সভাপতি, জনতার লিডার, আমাদের এটিএম মিজান চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আগামী দিনগুলি যেন সুন্দরভাবে মত বিনিময় এবং নিরবিচ্ছিন্ন যে মত বিনিময় সবার কথা আমরা ইতিমধ্যে জেনেছি, এর বিরুদ্ধে অথবা ভবিষ্যতের জন্য আপনার ব্যক্তিগত কোনো আহ্বান থাকবে কিনা? কথা বুঝি নাই। যে মত বিনিময় সভা হয়েছে আপনাদেরকে অবগতি না করে, ইনভাইটেশন ছাড়া, ভবিষ্যতে কোনো মত বিনিময় সভার ক্ষেত্রে আপনাদের কোনো আহ্বান থাকবে কিনা আপনার ব্যক্তিগত? না, ওইটা তো তারা তো আমাদেরকে দাওয়াত করেন, ওই সভাপতি মহোদয় জানে না। যদি চেয়ারম্যান, দ্যাট মিনস উপজেলার সভাপতি মিজান চেয়ারম্যান সাহেবের অবগত হয়ে ওনার নির্দেশিকা থাকে, আমরা সবাই, আমরা বিশেষ করে বৃহৎ একটি দল, বড় দল, একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ও একটা সঠিক ফর্মে যদি গঠনতন্ত্র অনুযায়ী যদি দিক নির্দেশন থাকে, অবশ্যই আমরা সেদিকটা আমরা বিবেচনা করবো। আমরা থাকবো না কেন? ধন্যবাদ। আমরা অবশ্যই থাকবো। সবাইকে ধন্যবাদ।